বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকের বিষয় ইস্তেসকার সালাত। অনাবৃষ্টির জন্য যে নামাজ আদায় করা হয় তাকে ইস্তেসকার নামাজ বলে। এ সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করা সুন্নত। দেশের সকল মুসলমান পুরুষ, বালক, বৃদ্ধ সকলের জন্য নামাজ পড়া বা অংশগ্রহণ করা যেতে পারে। সম্ভব হলে পায়ে হেঁটে, সাধারণ পোশাকে, বিনয়ের সাথে মাথা নিচু করে ময়দানে যাবেন। ময়দানে যাওয়ার পূর্বে তাওবা, আল্লাহর নিকট তাওবা এবং ইস্তেগফার আদায় করবেন, কেননা পাপের কারণেও বৃষ্টি বন্ধ হতে পারে এবং অভাব অনটন ও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কোনো অমুসলিম বা কাফেরকে সাথে নিয়ে ময়দানে যাবেন না, তবে জীবজন্তু সাথে নিয়ে ময়দানে যেতে পারবেন। এতে করে আল্লাহর রহমত আকর্ষিত হওয়ার আশা করা যেতে পারে। এ নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করতে হয়। এ নামাজে কেরাত জোরে বা উচ্চস্বরে পাঠ করা হয়। নামাজের পর ঈদের সালাতের ন্যায় 2টি খুতবা পাঠ করা হয়। তবে এই নামাজের খুতবা মাটিতে দাঁড়িয়ে পাঠ করতে হয়। লাঠিতে ভর করে কিংবা তলোয়ার হাতে নিয়ে নামাজের খুতবা পাঠ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, ইস্তেসকার নামাজে খুতবা পড়েছেন। তাই আমাদের যারা মুসলিম আছেন, যারা আলেম সম্প্রদায় আছেন, তারাও নিশ্চয়ই এরকমভাবেই পড়ে। তো আমি যতটুকু জানি সেটুকু বোঝানোর চেষ্টা করছি আর কি। আর যারা আলেম ওলামা আছেন তারাও এগুলো আরও ভালো জানেন এবং তারা বলার চেষ্টা করবেন। এরপর খুতবা পাঠের পর আল্লাহর নিকট উভয় হাত তুলে দোয়া করবেন। এভাবে পরপর 3 বার, 3 দিন দোয়া, 3 দিন নামাজ আদায় করা মুস্তাহাব এবং 3 দিন রোজা রাখাও মুস্তাহাব। ময়দানে যাওয়ার পূর্বে দান সৎকার করাও মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই নামাজে খুতবা পাঠের পর তিনি 2 হাত তুলে আসমানের দিকে হাতের পিঠ এভাবে আসমানের দিকে উঠাতেন এবং কোনো সময় এমনভাবে হাত উঠাতেন যে তার বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হতো। এ নামাজের পূর্বে অর্থাৎ ময়দানে যাওয়ার পূর্বে গোসল ও মুস্তাহাব। এ নামাজের সময় বিশেষ করে আপনার ইশরাকের সালাত বা ঈদের সালাত যেমন পড়েন সেই সময় পড়লেই যথেষ্ট। অনেকেই এই ইস্তেসকার সালাত, বৃষ্টির জন্য যে সালাত, অনেকেই সালাত সম্পর্কে জানেন না। যারা জানেন তারা শেয়ার করবেন এবং বিস্তারিত আরও জানার জন্য আলেম ওলামার পরামর্শ নেবেন। সকলকে ধন্যবাদ। সকল বিপর্যয় থেকে মানবজাতিকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এই দোয়া করে আজকের মতো এখানেই।